এটা হচ্ছে আমাদের চুনখোলা বাজারের পাশে শাহিদ মোড়ের কাছাকাছি। একটা ছেলে দুপুরে 1টার দিকে গোসল করতে নেমে হারাই গেছে, তো নদীতে আর ওঠে নাই। এটা হচ্ছে 18 নদী, শাহিদ মোড়ের পাশে। এখন এই যে ডুবুরি আসছে খুলনা থেকে, ওরা খুঁজতেছে। এই জায়গায় কোসাড়ি ছিল, আমরা ছোঁয়া করছি আর কি। লাইভ আছে, ধরতে আমি লুঙ্গিটা ঠিক করি না। আমি তো এবার পড়ছিলাম না, না এবার ওই 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 ক্যামেরা ওকে দিক ধর। আল্লাহ, উপার সব করো। এর মধ্যে কি পানি যাবে না? ও না, পোশাকে পানি যাবে না। একজন নামবে, একজন নামবে কেন? একটা ছেলে দুপুরের দিকে অর্থাৎ 1টার দিকে গোসল করতে নামছে নদীতে, 18 নদী। এটা হচ্ছে শাহিদ মোড়ের পাশে। চুনখোলা বাজারে যাওয়ার আগে একটা মসজিদ আছে, ওই মসজিদের পাশেই নদী। নদীর ওখানে গোসল করতে নামছে, তো ডুব দিয়েছে আর ওঠে নাই। এখন গোপালগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের লোক আসছে, ওরা খুঁজে দেখবে ছেলেটা কোথায় আছে আর কি, পাওয়া যাবে কিনা। এই যে এইখানে এইখানে এই যে এই যে রানা টু ডাইন পাশে যা। হ্যাঁ নৌকোতে সবাই দিছি, নৌকোতে সবাই লাগছি। এটা হচ্ছে 18 নদী। তোর তো আমাকে ছবিটা আমাকে সেন্ড করে সামনে দেখতে হবে, আমি চেনে না নদী দিলে হাসিস না। পানির মধ্যে পড়ে যাবে না। এই নৌকা মেলা মানুষ ঝামেলা করিস না। Hey!
দুজন এক দড়ি। ভাই এটা না আমি বলতেছি এটা হচ্ছে 18 নদী। এখানে একটা ছেলে দুপুরে গোসল করতে নামছে। জায়গাটা চুনখোলা বাজারের পাশে শাহিদ মোড়ের কাছাকাছি। ছেলেটা দুপুরে গোসল করতে নামছে তো আর ওঠে নাই। তো এখন ডুবুরি আসছে, তারা খুঁজে দেখতেছে কোথায় পাওয়া যায় ছেলেটি। আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের লোক পানির নিচে যে খুঁজতেছে, কিন্তু এখনো পায় নাই। দুপুর 1টার সময় ছেলেটি গোসল করতে নামছে। জায়গা হচ্ছে চুনখোলা শাহিদের মোড়। 18 নদীতে একটা ছেলে মাদ্রাসা পড়ুয়া, 16-17 বছর বয়স আনুমানিক। ছেলেটি গোসল করতে নামছে, এখনো ওঠে নাই। তো খুলনা থেকে ফায়ার সার্ভিস আসছে। ফায়ার সার্ভিস এসে খুঁজে দেখতেছে ছেলেটি কোথায় আছে। হাজার হাজার জনতা খবর পেয়ে চলে আসছে দেখার জন্য। ছেলেটির নাম আমার জানা নেই। ছেলেটির পিতার নাম বদির চৌধুরী। আমাদের চুনখোলা শাহিদের মোড়ের পাশে 18 নদীতে গোসল করতে নামে দুপুর 1টার সময় এখনো ওঠে নাই। সম্ভবত ছেলেটি পাওয়া গেছে এইমাত্র। ডুবুরির উপরে সিগনালে দড়ি ধরে নাকি বলল, এখন উপরের দিকে যাচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ছেলেটি সম্ভবত পাওয়া গেছে। এখনো যেহেতু ডুবুরি পানির নিচ থেকে ওঠে নাই, এই যে উঠছে, সম্ভবত পাওয়া গেছে সেই সংবাদ পেলাম। ছেলেটি নিশ্চয়ই মারা গেছে যেহেতু এত সময়ের ব্যাপার। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ছেলেটি উঠাচ্ছে এখন। দর্শক দেখতে পাচ্ছেন ছেলেটিকে পানির নিচ থেকে উঠাচ্ছে। অনেক সময় দুইজন ডুবুরি পানির নিচে যে উঠে আসছে, না জানি কতক্ষণ লাগে।
তোমরা নিলিবিলি নিলিবিলি দর্শক ছেলেটিকে দেখতে পাচ্ছেন, দর্শক ছেলেটি মারা গেছে। করে না দেখে রে। ছেলেটি মারা গেছে এটা নিশ্চিত হওয়া যাচ্ছে, কারণ যেহেতু এত সময় পানির নিচে পড়ে রয়েছে সেহেতু কোনোভাবে জীবিত থাকার প্রশ্নই আসে না। কি আবার ডুবে দিই পাই নাই নাকি কার দেখাবে? এই কারা ইয়ে সব সময় একটা ইয়ে কই পাওয়া যায় না? তা কার পাওয়া দেওয়া হলো এখানে? কি দিল বুঝলাম না। হ্যাঁ পাইছেও হনে আছে তারপরেও ভাবে বেশি আমার দেহ ইয়ে করতে না হ্যাঁ ওঠুকারটা বুঝছো মানুষ আতঙ্ক কোন দেশটা পাইছা হ্যাঁ, ছেলেটি পাওয়া গেছে এটা নিশ্চিত। ওই যে ফায়ার সার্ভিসের যে লাশ বহনকারী যে প্যাকেট, সেই প্যাকেটটা নিয়ে আসছে ফায়ার সার্ভিসের লোক। এখন আপনারা দেখতে পাচ্ছেন ছেলেটিকে উঠাবে পানির নিচ থেকে, এখনো উঠায় নাই। প্রায় 1 ঘন্টা পানির নিচে ডুবানোর পরে ছেলেটিকে পাওয়া গেছে। এই যে দেখতে পাচ্ছেন দর্শক, ছেলেটি পাঞ্জাবি পরা, খালি গায়ে। দর্শক ছেলেটিকে দেখতে মাদ্রাসা পড়ুয়া ছেলে, 17-18 বছর বয়স আনুমানিক। ঠিক আছে দর্শক দেখতে পাচ্ছেন ছেলেটিকে উপরে নিয়ে যাচ্ছে, সাদা পাঞ্জাবি পরা, গায়ে কিছু নেই, শুধু পায়জামাটা পরা আর কি। ওইভাবে কি নিয়ে যাবে নাকি হ্যাঁ এই পোস্টমর্টম